হ্যালো ওয়েস্ট বেঙ্গলের ভাই ও বোনেরা, তোমাদের ডিজিটাল স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষার ভূগোলের 5 নম্বরের বড় কোশ্চেন সাজেশন দেখেছিলাম। আজকে আমরা দেখব 3 নম্বরে। হয়তো 3 নম্বর মনে হচ্ছে দুটো থাকে বা তিনটে থাকে লিখতে হয়, তো 3টে অধ্যায় নিয়ে পরীক্ষা হয়। 3টে অধ্যায় থেকে 3 নম্বরের কোশ্চেন থাকে ভূগোলের ক্ষেত্রে। তার কিছু কমন তোমাদের সামনে তুলে ধরেছি, এগুলোও মাধ্যমিক ইম্পর্টেন্ট, এগুলো নোট করে রাখতে পারো। যে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশটা কি, এটা প্রথমত অধ্যায় আছে। তারপর যে মরুভূমিতে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন, এই দুটো এবারে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। এইটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে মরুভূমিতে বায়ুর কাছে প্রাধান্য দেখা যায়, এটাই ইম্পর্টেন্ট আছে। তো সুন্দরবনে এটাও ইম্পর্টেন্ট, কারণ এবারে এটা মাধ্যমিকে আসেনি, তোমাদের বেলা খুবই 2027, এই মাধ্যমিক 2027-এ তোমাদের আসার চান্স সব থেকে বেশি আছে। তারপরে হচ্ছে ফোরান নীতিটা, মানে 25 এসেছিল, তো এটা আসতে পারে, এটা ওরকম আছে, এটা এইটা আসবে, এটা ইম্পর্টেন্ট আছে। যে পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাবগুলি, 3টে লিখতে হবে। এটা আমি তোমাদের পিডিএফটাও দিয়ে দেবো, জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর, সামাজিক। এটা সামাজিকটা এসেছিল এবারে, ঠিক আছে, 2 নম্বর এসেছিল 25-এ, এটাও আসতে পারে। তারপর বহুমুখী নদী পরিকল্পনা কি, রসেমতানে কি, ড্রাম নীলের পার্থক্য, বারখানো, শিব বালিয়াড়ি, আরো কিছু কটা পার্থক্য আছে, যে আমার কাছে নোটটা আছে, দেখতেই পাচ্ছ, ভূগোলের নোট এত মোটা। 2 নম্বর আর 3 নম্বর, এখনো 5 নম্বরের এখনো ফোনে এতে মানে পিডিএফ আছে, তোমাদেরকে আমি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে গেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। এবার প্রথমত অধ্যায় আমি কটা বলছি যে আছে অবরোহণ আরোহণের পার্থক্য, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, পালল ব্যঞ্জনী, ড্রাম নীল, রচমতানি। আমি পিডিএফে দিয়ে দেবো। যে কটা আরও এক্সট্রা পড়তে হবে, তোমরা যাদের তোমাদের ভিতরে যারা ভালো আছো, এক্সট্রা পড়লে অনেকটাই কমন পাওয়া যাবে। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।